আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন, পছন্দ করে থাকেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো গত বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের প্রচুর রেসপন্স পাচ্ছি, যার মধ্যে ম্যাক্সিমাম সকলেই সোলানা কয়েন নিয়ে জানতে চেয়েছেন। সো সোলানা নিয়ে এত পরিমাণে জানতে চেয়েছেন আপনারা যে আজকে আমি সোলানা নিয়ে ভিডিও দিতে বাধ্য হচ্ছি। সো ভিডিওটি মনোযোগ সহকারে ফুল কন্টিনিউ করবেন। আজকের ভিডিওতে আমরা সোলানার A to Z জানার চেষ্টা করব, প্লাস মার্কেটের একটা আপডেট নিব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটে যত ইনস্ট্যান্ট নিউজগুলো উঠে আসে, ইনস্ট্যান্ট টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইনস্ট্যান্ট নিউজ সমস্ত কিছুই কিন্তু ইম্পর্টেন্ট, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো এখন আমরা চলে আসবো মূল ভিডিওতে। সো এক নম্বর বিষয়, হোয়াট ইজ সোলানা? সোলানা কি? সোলানা ইজ সিম্পলি হাই স্পিড লেয়ার ওয়ান ব্লকচেন নেটওয়ার্ক, যা 2020 সালে লঞ্চ হয় এবং প্রাথমিকভাবে এর মূল উদ্দেশ্য ছিল অতি দ্রুত কম খরচে বড় পরিসরে লেনদেন করা। তো হোয়াট ইজ সোলানা? সিম্পলভাবে সোলানা একটা লেয়ার অন ব্লকচেন নেটওয়ার্ক, যা 2020 সালে লঞ্চ হয় এবং প্রাথমিকভাবে মূল উদ্দেশ্য ছিল অতি দ্রুত, মানে অত্যন্ত ফাস্ট ট্রানজ্যাকশন করা এবং বড় পরিসরে লেনদেন করা, রাইট? সো মার্কেটে লঞ্চ হওয়ার পর সোলানা ব্লকচেন ব্যাপক পরিসরে সাড়া পায় এবং ক্রিপ্টো সেক্টরের কিন্তু অন্যতম শক্তিশালী অলস কয়েন হিসেবে পরিণত হয়। এবং 2021 বুল মার্কেটে সোলানার প্রাইস কিন্তু $260 অবধি কিন্তু উঠেছিল। এরপর 2022 সালের বিয়ার মার্কেটে বিভিন্ন ফাডের কারণে সোলানা কয়েন $9 অবধি নেমে গিয়েছিল। সো বিভিন্ন ফান্ড বলতে লাইক লুনা কয়েন ক্রাশ হলো, লুনা কয়েনের লুনা ফাউন্ডেশনের থেকে অনেক সোলানা কয়েন হোল্ডিং ছিল। এরপরে আমাদের FTX কলাপস হলো, এদের কাছেও বেশ কিছু সোলানা হোল্ড ছিল। দ্যাটস ওয়াই কিন্তু সোলানা কয়েন কিন্তু এই সমস্ত ফান্ডের কারণে $9 অবধি নেমে গিয়েছিলো। তখন আমি সহ মার্কেটের অনেকেই ভেবেছিল সোলানার যাত্রা হয়তো বা এখানেই শেষ, কিন্তু না, সোলানা স্ট্রংভাবে কামব্যাক করে এবং 2025 বুল রানে নতুন অল টাইম হিট করে অলমোস্ট $290 কাছাকাছি। সো বর্তমান র্যাঙ্ক দেখতে পাচ্ছেন সোলানার কিন্তু 7-এ রয়েছে, ঠিক আছে? ওভারঅল যত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে রয়েছে তার মধ্যে সোলানার র্যাঙ্কিং কিন্তু 7-এ রয়েছে, অর্থাৎ টপ 10-এর মধ্যে রয়েছে, অত্যন্ত স্ট্রং একটা কয়েন। এর মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন বর্তমানে এর মার্কেট ক্যাপ বর্তমানে দেখতে পাচ্ছেন 42 বিলিয়নের কাছাকাছি, ঠিক আছে? এর ভলিউমটাও ঠিকঠাক রয়েছে এবং এর টোটাল সাপ্লাইয়ের কথা যদি চিন্তা করেন 628 মিলিয়ন সোলানা কয়েনের কাছাকাছি এবং এর সার্কুলেটিং রয়েছে 580 মিলিয়ন, অর্থাৎ খুব বেশি সোলানা কয়েন আর মার্কেটে আসবে না এবং এর ম্যাক্সিমাম সাপ্লাই রয়েছে ইনফিনিটি, অর্থাৎ আনলিমিটেড। তো যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, এই ম্যাক্সিমাম সাপ্লাই নিয়ে খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে? এর মার্কেট ক্যাপে যদি আমরা ডিপলি কিছুটা অ্যানালাইসিস করার চেষ্টা করি, দেখুন একটা সময় 2021 বুল রানে কিন্তু এর মার্কেট ক্যাপ 79 বিলিয়নের কাছাকাছি চলে এসেছিল, অর্থাৎ ইনভেস্টরদের মধ্যে ব্যাপক একটা সাড়া কিন্তু সোলানা ফেলতে আসলে সমর্থ হয়েছিল এবং এটা কিন্তু প্রাইস অনেক উপরে চলে গিয়েছিল, ঠিক আছে? একটা কয়েন অলমোস্ট আপনার নতুন লঞ্চ হয়েছে 2020 সালে, সেইখান থেকে মাত্র 349 মিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ থেকে একদম সোলানা কয়েনটা কী পরিমাণ ব্যাপক সাড়া পেলে 79 বিলিয়ন ডলারের সম পরিমাণ মার্কেট ক্যাপ অর্জন করতে পারে, আপনারা নিজেরাই ভেবে দেখেন। তারপরে বিয়ার মার্কেটে কিন্তু এর মার্কেট ক্যাপ পরে ইনভেস্টররা স্লোলি বের হতে থাকে, বিভিন্ন ইনভেস্টররা প্যানিকে সেল দিতে থাকে, তখন কিন্তু এর মার্কেট ক্যাপ অলমোস্ট আমরা যদি দেখতে পাই 2 বিলিয়নের অবধি কিন্তু নেমে গিয়েছিল। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, অলমোস্ট 2 বিলিয়নের কাছাকাছি, অলমোস্ট 3 বিলিয়নের কাছাকাছি এর মার্কেট ক্যাপ নেমে গিয়েছিল। কিন্তু 2025 সালের বুল মার্কেট আসার পর থেকে এটা কিন্তু এর মার্কেট ক্যাপ বেড়ে যায়, এর ইনভেস্টর আরও বেড়ে যায়, এর ইনস্টিটিউশনাল ডিমান্ড বাড়ে। আপনারা ETF থেকে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এর ETF থেকেও কিন্তু বাইং হয়। আপনারা যদি দেখেন এই যে সোলানার ETF থেকে কিন্তু খুব বেশি সেলিং হয় না, অর্থাৎ ইনস্টিটিউশনাল ডিমান্ডও কিন্তু সোলানা কয়েনের স্লোলি বাড়ায় স্টার্ট করেছে, ঠিক আছে? সো মার্কেট ক্যাপের কথা যদি চিন্তা করি, 2025 মার্কেট ক্যাপ $144 বিলিয়ন অবধি চলে গিয়েছিল। সো এখন বর্তমানে $42 বিলিয়ন অবধি নেমেছে। এখন বিয়ার মার্কেট চলছে, বিয়ার মার্কেট থেকে ইনভেস্টররা এখান থেকে বের হবে, এটাই স্বাভাবিক। পরবর্তীতে আবার কিন্তু যখন নতুন মার্কেটের মোমেন্টাম আসবে, নতুন ইনভেস্টর কিন্তু সোলানা কয়েন আসবে এবং সোলানা কয়েন কিন্তু আবারও ভালো পারফরমেন্স করা স্টার্ট
করে দিবে, ঠিক আছে। সো টেকনিক্যালে যদি আমরা আসি, টেকনিক্যালি আমরা মান্থলি টাইম ফ্রেম থেকে শুরু করব, যেহেতু আপনারা ইনভেস্টররা বেশি প্যানিকে রয়েছেন সোলানা কয়েন নিয়ে, যারা জানতে চেয়েছেন তার মধ্যে ম্যাক্সিমামই ইনভেস্ট করতে চান। দেখুন ভাই, প্রাথমিকভাবে একটা কথা বলি, ইনভেস্টমেন্ট সাইকোলজি, ট্রেডিং সাইকোলজি অ্যান্ড স্ক্যাল্পিং সাইকোলজি এটা কিন্তু আলাদা ভাই। আপনার ইনভেস্টমেন্টে ধৈর্য থাকতে হয়, অনেক দিন হোল্ড করতে হয়, ঠিক আছে। স্টপ লস থাকে না, অনেক দিন হোল্ড করতে হয়, পার্ট করে বাই করতে হয়, আস্তে আস্তে স্লোলি যেভাবে বড় বড় ইনস্টিটিউট, বড় বড় আসলে সেন্ট্রাল ব্যাংক, বড় বড় ওয়েলস, তারা যেভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করে, একটা রেঞ্জের মধ্যে তারা অ্যাকুমুলেট করার চেষ্টা করে, ওইভাবে আপনার করতে হবে। এখন আপনি ইনভেস্ট করেছেন $65 অথবা $80, আপনি ভাবলেন আগামীকালই চলে যাবে এটা $300, আমি প্রফিট নিয়ে বের হবো, ওরে খুশি ভাই, এরকম না বিষয়টা, ঠিক আছে। ইনভেস্টমেন্ট করতে হলে আপনার প্রাথমিকভাবে ধৈর্য থাকতে হবে। যেমন মার্কেটকে পড়ার জন্য ধৈর্য ধরতে হবে, সেম একইভাবে মার্কেটে আসলে অ্যাকুমুলেট হওয়ার জন্য আপনার সময় দিতে হবে, সেম একইভাবে মার্কেটকে আবার পাম্প করার জন্য আপনার সময় দিতে হবে। বর্তমানে সোলানা কয়েন কিন্তু আমরা যদি দেখতে পাই আমাদের এই সাইকেল থেকে ধরবো, ঠিক আছে, প্রিভিয়াস সাইকেল থেকে আমরা ধরবো না, আমরা 2021-22 থেকে ধরার চেষ্টা করবো, লো থেকে হাই পর্যন্ত ধরবো। আমাদের ডিসকাউন্ট একদম সিম্পল অ্যানালাইসিস ভাই, একদম সিম্পল অ্যানালাইসিস, সকলেই বুঝতে পারবেন। আমাদের সোলানা কয়েন বর্তমানে 0.786-এর কাছাকাছি আছে আমাদের এই সাইকেলে, অর্থাৎ এক্সট্রিম ডিসকাউন্ট লেভেলে আছে, একদম এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল, যেটা গোল্ডেন পকেটের কাছাকাছি। এই কারণে আমি প্রতিটা ভিডিওতে আপনাদের বলি সোলানা বাদে ম্যাক্সিমাম কয়েনের ইনভেস্টমেন্ট লেভেলে কিন্তু আসে নাই। সোলানা কয়েনটা একমাত্র আমি $65 নিচ থেকে কিন্তু আপনাদের দেখার চেষ্টা করতে বলেছিলাম, ঠিক আছে। সো ওকে ফাইন, এখন আমি তাই বলছি সোলানা কয়েনের দুটা রেঞ্জ, আপনারা যেহেতু ইনভেস্টমেন্ট করবেন সাইকোলজি আলাদা, আপনাদের ধৈর্য ধরতে হবে। $1000 ইনভেস্টমেন্ট করতে হলে আপনার স্লোলি পার্ট করে $100 $200 দিয়ে আস্তে আস্তে যতটা নিচে পাবেন, এভাবে আপনার রাখতে হবে। লাইক যদি আপনি $1000 দিয়ে রাখতে চান, আপনি হয়তো বা $65 আশপাশে আসলে হয়তো আপনি 100 বের করতে পারেন, আবার যখন 55-তে আসবে আপনি আরও 200 বের করতে পারবেন, যদি 45-এ পান আরও 300 বের করবেন, এভাবেই আপনার ভাই রাখতে হবে। আমি রেঞ্জের কথা বলি, 65-র নিচ থেকে আপনারা যদি 50-এর নিচে আসে, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে আসলে ঢালার চেষ্টা করবেন। দেন আপনারা যদি আরও নিচে আসে, 30-এর কাছাকাছি আসা অনেকটা টাফ, অনেক কষ্ট, যদি 30-এ পেয়ে যান সেক্ষেত্রে ভালো, ফাইন ভাই, আপনি আরও বেশি করে রিসিভ করে বসে থাকবেন, ব্যাস ধৈর্য ধরবেন। সোলানা থেকে আপনি রিটার্ন নিয়ে ইনশাল্লাহ একদিন বের হতে পারবেন, ধৈর্য থাকতে হবে, ঠিক আছে। আর যারা ট্রেডিং করতে চাচ্ছেন, ট্রেডিং করতে হলে ভাই কিছুই লাগে না ভাই, আমি বলি ভাই, ডেলি টাইম ফ্রেমে যারা সুইং করেন তাদের এখনও স্টিল ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, ডেইলি টাইম ফ্রেমে স্টিল ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, সুইং করার মতো সুযোগ আপাতত সোলানা কয়েনে নেই। আর যারা আরও শর্টার টাইম ফ্রেমে ট্রেড করেন, 4 ঘন্টার টাইম ফ্রেমে, তারা দেখেন 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু এই যে এইখানটাতে আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, ইজি ম্যাটার ভাই, ইজি ম্যাটার। এখানে আমরা একটা সুইং ব্রেক করে দিয়েছে, যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে একটা ইজি সুইং ব্রেক করে দিয়েছে, ভেরি ফাইন। সো আপনারা এই পর্যন্ত এক্সপেনশন এসেছে, আপনি ধরতে পারেন না, ভেরি ফাইন, আপনি এখানে ফিফ ধরবেন, ভালো কথা। এইভাবেই ভাই শর্টার টাইম ফ্রেমে ট্রেড করতে হবে, ওয়েট করতে হবে। এই যে 0.5 and 6 on it, এই যে গোল্ডেন লেভেল, এই লেভেল থেকে আপনি ধরবেন। এই যে এখান থেকে দেখুন আমাদের মোটামুটি অলমোস্ট আমাদের একটা রিয়াক্ট চলে এসেছে, অলমোস্ট 8%। এই যে স্টপ লস 786-এর নিচে দিয়ে বসে থাকবেন, আর এই সুইংয়ের নিচে ধরে বসে থাকবেন, বাস আপনার 8% গেইন। এর চাইতে সহজ আর কিছু আছে ভাই? শুধুমাত্র সময় দিতে হবে। আরও শর্টার টাইম ফ্রেমে যাবেন, স্ট্রাকচার টেবিল এখন কিন্তু ভাই মানে নেওয়ার মতো জোনই নেই। আরও শর্টার টাইম ফ্রেমে যাবেন, এই যে দেখুন শর্টার টাইম ফ্রেমে আমার ট্রেন্ডিং মার্কেটের মধ্যেই রয়েছে। আপনি সিম্পলভাবে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে, আপনি এখান থেকে হয়তো বা ফিফ ধরতে পারেন, ইজি ম্যাটার। আমার সম্ভবত এখানে রিটেস্ট দেয়নি, দিতেও পারে, এখানে ফিফ ধরবেন, এই যে এখানে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত ফিফ ধরলেন ভাই। এই যে দেখুন 0.382, 0.5 থেকে আপনি নেবেন, আপনি এন্ট্রিটা মিস করেছেন। সো কী হয়েছে? কোনো প্যারা নেই ভাই, কারেকশনে আসতে দেন। এই যে ট্রেন লাইন লিকুইডিটিগুলো জমে যাচ্ছে, এই ট্রেন লাইন লিকুইডিটিগুলো সোলানার জমে যাচ্ছে, এগুলো নিতে আবার আসতে পারে, ঠিক আছে। আর এখন শর্টার টাইম ফ্রেমে সর্বোচ্চ কত দূর যেতে পারে, এখানে ফোর্স করে ট্রেড করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখন মাঝামাঝি জায়গায় রয়েছে, মাঝামাঝি জায়গায় আমি অনেকবার বলার চেষ্টা করি, না বাই করে জিততে পারবেন, না সেল করে জিততে পারবেন আপনারা। এখন মাঝামাঝি জায়গায় রয়েছে, ঠিক আছে। আপনি সিম্পলভাবে আপনি ফিফ ধরবেন। আপনার এই একটা সুইং যদি আমি ধরার চেষ্টা করি, এটা আমার সুইং, এই যে সুইং আপনার লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো, ঠিক আছে। মেজর সুইংগুলো ধরার চেষ্টা করবেন, লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো ধরবেন। 0.5 সর্বোচ্চ $79 পর্যন্ত সাময়িকভাবে যেতে পারে। তার জন্য আমি শর্টার টাইম ফ্রেমে রিস্ক কেন নেবো ভাই? $74 প্রাইস রয়েছে, আমি কী কারণে আমি এই রিস্কটা নিতে যাব? সো আমার কোনো দরকার নেই এই রিস্কটা নেওয়ার। আমি স্ট্রাকচার ডেভেলপ হতে দিই, দেন আমি হয়তো বা ভালো স্ট্রাকচার পেলে আমি ধরার চেষ্টা করব, ঠিক আছে। এইভাবেই ভাই ট্রেড করতে হবে, ঠিক আছে। অ্যান্ড আমরা বিটিসির আপডেটে যদি আসি, সরি ভাই অসুস্থ, ঠিক আছে, দোয়া করবেন। সো ইউএসডিটি
একটা ব্রেকআউট এসেছে, ঠিক আছে, একটা ফলিং ওয়েজ ছিল, একটা ট্রেন লাইন ছিল, আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট এসেছে, যেটা আমার ডেলি টাইম ফ্রেমে ভালো মতো রিটেস্ট না করেই আমাদের যেটা ডিসকাউন্ট লেভেল 0.5 ওটা রিটেস্ট না করেই কিন্তু ব্রেকআউট এসেছে। ফাইন, ব্রেকআউট যেটা এসেছে এবার রিটেস্ট প্রয়োজনে রিটেস্ট করছে মার্কেট। এখানে একটা আমাদের ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এটা এই অবধিটা আমাদের ইম্পর্টেন্ট লেভেল। এখান থেকে আরও কিছুটা নিচে হয়তো বা আসতে পারে, আসার পর হয়তো বা এই পর্যন্ত আসতে পারে, দেন হয়তো বা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা ইউএসডিটি ডমিনেন্সের অনেক অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে মার্কেটে কীভাবে রিয়াক্ট আসতে পারে, মার্কেট একটা বেয়ার স্ট্যান্ডের মধ্যে রয়েছে, মার্কেট হয়তো বা এরকম করতে পারে, এরকম 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 করে হয়তো বা নিচের দিকে পড়ার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে, যে আমার শর্টার টাইম ফ্রেমের অ্যানালাইসিস দেখে মনে হচ্ছে। আর এইদিকে আমাদের ইরান বলেছে হরমুজ বন্ধ হয়েছে, ঠিক আছে, কী কারণে আবার ঝয়ঝামেলা সম্ভবত সৃষ্টি হয়ে গিয়েছে, ঠিক আছে, হরমুজে। যাই হোক, এগুলো সাময়িক, এগুলো নিয়ে ধারণা থাকবে। পলি মার্কেটে যাবেন, ওখানে দেখবেন আপনারা যে কবে নাগাদ আসলে একদম সাময়িক একটা চুক্তি হতে পারে, সাময়িক নয়, একদম পার্মানেন্ট একটা চুক্তি হতে পারে, এগুলো দেখে নেবেন। সো ভালো থাকবেন, ভিডিও আজকে এই পর্যন্ত, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।